আপনার নামটা বলেন আপা। আমার নাম আশা সরকার। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি ভাসান থেকে থাকি। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় সব ফ্যামিলি, আমাদের শ্বশুর শাশুড়ি, তারপরে সবাই আর কি, যা ভাসুর দেবর সবাই আছে। সবাই একসাথে থাকেন। হ্যাঁ। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। ও, আপনার মেয়ে কত বছর বয়স হলো? আমার মেয়ের বয়স 9 মাস আর ছেলের বয়স 9 বছর। আপনি কতদিন থেকে এই সেবাটা পাচ্ছেন? 9 মাস হলো পাচ্ছে আর কি, বাচ্চা হওয়ার পর থেকে আর কি। কিভাবে আপনাকে উনি রেজিস্ট্রেশন করলো? উনি রেজিস্ট্রেশন করছে আমাকে আমাকে আর কি। উনি সবকিছু মানে বললো, সবকিছু যেরকম মেসেজ আসবে আমি কি কানে শুনবো নাকি আমি ইয়েতে মানে লিখে আসবে, ওগুলো মোবাইলে থাকবে ওরকম নিবো, টেক্সট নিবো নাকি নাকি অডিও। তো আমি বললাম যে না, আমি টেক্সট মেসেজই নিব। পরে আমি নাম্বার দিলাম, নাম্বার দিচ্ছি, তারপরে আমি যে বললো যে এ করে 2 টাকা করে কাটবে। আমি বলছিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা আমি সব কিছু আর কি রাজি হয়েছি। পরে উনি ফর্ম টর্ম সব কিছু ইয়ে করে নিয়ে গেছে, পরে আসে আর কি আমি আমার কাছে আবার সাইন নিয়ে গেছে। আমার বাসায় আমিই পাই। আচ্ছা, আপনার স্বামী পায় না? হ্যাঁ আমার স্বামী পায়, আমার স্বামীর মোবাইলে আর কি আসে ও মেসেজ। আচ্ছা, আপনার স্বামীর মোবাইলে আসে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে মেসেজটা আপনি কিভাবে পান? ও আসে অফিস থেকে, এসে বলে আমাকে যে মেসেজ পাইছি, আমরা দুইজনে একসাথে পড়ি, রাতে আসে আর কি। পরে একসাথে দুজনে পড়ি, ও আমি ফোন করে বলে যে মেসেজ আসছে, লিখছে সবকিছু আমার আবার বলে। আচ্ছা, তো এসএমএস গুলো পড়তে আপনার সমস্যা হয়? না আমার সমস্যা হয় না। আপনার কখনো কারো সাহায্য নিতে হয়েছে? না কোনো সময় কারো সাহায্য। আপনার স্বামী পড়তে পারেন? হ্যাঁ ও পড়তে পারে। আপনি কয় ক্লাস পর্যন্ত লেখাপড়া করছেন? আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি। ক্লাস 9 পর্যন্ত। আর আপনার স্বামী? ও পড়ছে 10 পর্যন্ত। যখন আমার প্রথম বাবু হইলো তখন আমি অনেক মানে সবসময় ডাক্তারের কাছে নিতে হতো, আর অনেক মানে খুবই বিরক্ত লাগছে, ভাবছি যে আর বাচ্চা নিব না। মানে বাচ্চা হওয়ার পরে আর কি ওর কষ্ট, মানে অসুস্থ, তারপরে সব দিক দিকে ইয়ে করে ভাবছি বাচ্চা আর নিব না। তারপর আর কি 9 বছর যখন উনি বললো যে এরকম একটা মানে এ হলো, তারপর উনি বললো যে এরকম মেসেজে সবকিছু আপনি বাচ্চা মানে কিভাবে যত্ন নেবেন ওটা আপনি জানতে পারবেন এখানের মাধ্যমে। তারপরে এই কথা শুনে তারপর আর কি আমি এখান থেকে ইয়ে নিলাম। পরে এখন যে আমি বাচ্চা হয়েছে পালতেছি, আমার কোনো ডাক্তার কাছে যাওয়া লাগতেছে না, সব আমি মেসেজের মাধ্যমে পড়ে আমি আর কি ইয়ে করতেছি। এই যে বাচ্চা তো সবসময় খাবার পরে বমি করে, সাথে সাথে বমি, নাক মুখ দিয়ে বমি করে, তো ভয় পাইতাম। পরে ওই মেসেজে পাইলাম যে বাচ্চা খাওয়ার পরে 15-20 মিনিট কাঁধে আর কি রেখে হাঁটাহাঁটি করলে বাচ্চা আর কি ডেকুর তুলে, ওই ডেকুরে মানে বাচ্চা ইয়ে হয়ে যায়, তখন আর বমি করে না। তো আমি তাই করছি, দেখি যে না এখন আর বমি করে না বাচ্চা। এটা কত মাস বয়সে? এটা হয়েছে গিয়া 2 মাস। 2 মাস বয়সে? হ্যাঁ 2 মাস বয়সে আর কি আসছে এই মেসেজগুলা। তারপরে আবার লাগছে যে বাচ্চা চোখে 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 কথা বলতে, তাহলে বাচ্চা কথা শিখে তাড়াতাড়ি, এসব আর কি। আপনি আগে বাচ্চার চোখের দিকে তাকাতেন না? প্রথম তো তাকাইতাম না, বলতো যে শাশুড়ি বলতো বাচ্চার দিকে বেশি চাইলে নাকি নজর লাগে, এ লাগে, এরকম করে তাকাইতাম না। তারপরে যখন মেসেজে পাইলাম যে না বাচ্চারা কথা শিখে ভাবে, অনেক কিছু বুঝতে পারে, এখন আর কি ওরকম করে ওইভাবে চলি মেসেজের ইয়েতে আর কি। প্রথম আর কি ঠান্ডা লাগছে বাবুর, ওখান থেকে তো বলছে ডাক্তার থেকে যে টিকা দেওয়া যাবে না। তারপরে এখানে বললেন ছোটোখাটো ঠান্ডা লাগলে কোনো সমস্যা নেই, টিকা দিতে পারে। পরে টিকা সেন্টারে নিয়ে গেছি, পরে আর কি টিকা দিয়ে নিয়েছি বাবুর। আচ্ছা, আমি তো অনেকজনের বলছি, আমার যাও নিচ্ছে সেবা আমার থেকে শুনে আর কি। যা নিচ্ছে? হ্যাঁ আমার যা নিচ্ছে, আমার একটা বোন নিচ্ছে। বোন নিচ্ছে? ওনারা কি গর্ভবতী না? হ্যাঁ গর্ভবতী দুইজনই। হ্যাঁ ওরা তো আমার দেখে জিজ্ঞেস করলাম আমি কিভাবে বাচ্চা পালি, কিভাবে কি করি সব বললাম। এই মানে এই ব্র্যাক সেন্টারের কথা বললাম যে এখান থেকে এই মেসেজে একটা সুবিধা আছে, ওইটা নিয়ে নিলে পরে আর কোনো সমস্যা হবে না। পরে ওরা তাই করছে এখান থেকে। উনি আপনার শাশুড়ি, উনি তো অনেক নাতিপুতি পাচ্ছে, ওনার ছেলে পুলেও হয়েছে, তো উনি কি বলে আপনি যে মেসেজগুলো নেন? অনেক সময় কি হতো যে দুধ মানে বাবু বুকে দুধ পেতো না, তারপরে কি তো বলতো যে আলগা খাইতে, বাচ্চার কি অনেক কান্নাকাটি করে আমার মেয়েই, তখন 2 মাস হবে, 2 মাস 3 মাস হবে। তারপরে ওখানে থেকে তো মেসেজে বলছে যে 6 মাসের আগে কোনো কিছু একটু পানীয় খাওয়া যাবে না। তো আমার শাশুড়ি বললো যে না তাহলে ওরে আলগা কিছু কিনে দুধ নেনে খাওয়া। পরে আমার স্বামী আর কি রাজি হয়েছে ওনার কথা থেকে, যে উনি চিল্লাচিল্লি কথা সে করে। তারপরে আমি বলছি যে না মেসেজে পাইছি যে না মানে ঘন ঘন বাচ্চারা বারবার দুধ দিলে দুধ আসে, মানে বুকে দুধ আসে, বারবার আর কি দুধ দিতে হয়। তারপরে আমি তাই করছি, বারবার দুধ দিছি, তারপরে আর কি বাবু দুধ পাইছে। আর লিখছে যে যদি বাচ্চা দিনে 6 বার, কমপক্ষে 6 বার প্রসাব করে, ঠিক মতো ঘুমায়, নড়াচড়া করে, তাহলে বাচ্চা মানে ঠিক মতো দুধ পাচ্ছে। মেসেজ আর কি পাইছি। পরে দেখছি যে হ্যাঁ আমার বাবু ঠিক মতো দিনে 6 বারের বেশিও প্রসাব করে, ঘুমায়ও, আবার নড়াচড়া আর কি ভালো মতো খেলাধুলা করে। তারপরে আর কি আমি আর আলগা দুধ কিনে খাওয়াইনি। হ্যাঁ অনেকেই আছে দেখেন যে জানে না এইসব জিনিসগুলা, অনেকেই এখন আছে যে শ্বশুর শাশুড়ি যেভাবে বলে অনেক কিছু আগের নিয়ম কানুন মেনে চলে দেখা যায়, কিন্তু দেখা যায় এই সেবাটা পেলে, এই মেসেজের মাধ্যমে যদি ওইগুলো পায়, তাহলে কিন্তু কারোর কোনো অসুবিধা হবে না আমি মনে করি।
পরিবার পরিকল্পনার মেসেজ পাচ্ছি যে একটা বাচ্চা হলে 24 মাস মানে 2 বছর পর আর একটা বাচ্চা যদি গর্ভ ধারণ করে তাহলে নিলে ভালো হয়। একটা বাচ্চা আর কি, এটার কি মেসেজে পাচ্ছি। আপনি এমনি পরিবার পরিকল্পনার নিচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ বলো মা, চাপা দাও। Schaffst du Akun, hat den Motor, ab und